এত পরিমাণ তাপ বাড়ছে এবং তাপ বেড়েছে বিভিন্ন জেলাতে 42°C 43°C। এটার অন্যতম একটা অংশ বহন করে ইটের ব্রিকফিল। বাংলাদেশের যত ইটের ব্রিকফিল আছে সবগুলো মিলে যে পরিমাণ কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়া বের হওয়ার কারণে অন্যতম একটি কারণ বহন করে এই যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে, এই যে তাপ এর একটা পরিবর্তনের ব্যাপারে। এই যে একটা ব্রিকফিল চালানোর জন্য কিসের প্রয়োজন? মাটির প্রয়োজন। ইট কোথা থেকে তৈরি হয়? ইট মাটি থেকে তৈরি হয়, আমরা সবাই জানি। এই যে মাটিগুলো কোথায় থেকে নেওয়া হয়? মাটিগুলো ফসলি জমি থেকে নেওয়া হয়। যারা ধান চাষ করে, যারা ফসলি জমি ফলায়, এই জায়গা থেকে এই মাটিগুলো তারা সংগ্রহ করে। এই যে মাটিগুলো সংগ্রহ করার কারণে ওই জমিতে কখনো ফসলি জমি করা যায় না। এদিক থেকে আমরা একটা বিপদের দিক দিয়ে অলরেডি আছি। কৃষক এই ফসলি জমিতে আবাদ করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে এই মাটি তো নিচ্ছে, নেওয়ার পরে সেগুলো ইটে আকারে ধারণ করছে। এই যে ইটগুলো এখন পুরাতে হবে। এই যে ইটগুলো পুরানোর জন্য কিসের প্রয়োজন? গাছের প্রয়োজন। আমি কাইন্ড অফ রাক্ষস বলবো। গাছের রাক্ষস কাহাকে বলে যদি ডেফিনিশন দিতে হয়, তাহলে আমি বলবো গাছের যে রাক্ষস বলবো সেটা হচ্ছে একমাত্র ব্রিকফিল্কের গাছের রাক্ষস বলা হয়, গাছখুর বলা হয়। আমি গাছখুর হিসেবে ব্যাখ্যা দিব এই ব্রিকফিল্ডকে। সুতরাং এই যে মাটিগুলো যে পুরানো হয়, ইটকে যে পুরানো হয়, এই ইটকে পুরানোর জন্য কিসের প্রয়োজন হয়? লাকড়ির প্রয়োজন হয়। এই যে লাকড়িগুলো কোথায় থেকে আসে? এই লাকড়িগুলো বিভিন্ন আশেপাশের গাছ থেকে আসে, বিভিন্ন জঙ্গল থেকে আসে, বিভিন্ন বন থেকে আসে, তারা ছাড়া ক্রয় করে। এই যে লাকড়িগুলো যে পুরাচ্ছে সেটা কালো ধোঁয়া পরিণত হয়ে আকাশে বাষ্প হয়ে ক্লাইমেট চেঞ্জে প্রভাব ফেলছে। এই যে একটা আমাদের দেশে পরিবেশবাদী বা পরিবেশ সমূহ ইট তৈরি করার পরিবেশ রয়েছে, যেটাকে বলা হয় ব্লক ইট, কিন্তু তারা সেটা ডাইভার্ট হচ্ছে না। ওয়াই? কেন? আমি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাব, এবং এই যে বাংলাদেশে এত পরিমাণ ব্রিকফিল বেড়ে গেছে। আমাদের বাংলাদেশে, পুরো বাংলাদেশে হিসেব করলে হাজার কানিক ব্রিকফিল হবে। হাজার কানিক ব্রিকফিলে যদি একসাথে তারা আকাশে ধোঁয়া ছাড়ে, তাহলে এটার জন্য দায়ী কারা? এটার জন্য আমি দায়ী করব প্রশাসন, যারা জড়িত আছে, যারা এদেরকে ছাড়পত্র দেয়, যারা এদেরকে অনুমতি দেয়, আমি তাদেরকে একমাত্র দায়ী করব। কারণ বাংলাদেশে পরিবেশ যুক্ত এবং ইকো ফ্রেন্ডলি ইট তৈরি করার একটা মেশিনারিও রয়েছে। ইট তৈরি করার জন্য, পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য অবশ্যই ব্লক ইট ফ্যাক্টরি রয়েছে, ব্লক ইটের মেশিনারি রয়েছে। এটা আমাদের দেশে দেখা না গেলেও কিন্তু বাইরের দেশে এটা অ্যাভেলেবেল। বাইরের দেশে কিন্তু ব্লক ইটই দালান কোটাতে ইউজ করা হয়, যেটা আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত আসেনি। তবে সরকার 2025 সালের মধ্যে সবাইকে অনুরোধ করছে ইকো ফ্রেন্ডলি যে ব্লক ইটের যে মেশিনারি গুলো আছে সেগুলো নিয়ে আসার জন্য। তবে এখনো পর্যন্ত এটা নিয়ে কারো মাথা ব্যথা আমরা দেখছি না। এই যে এত পরিমাণ তাপ বাড়ছে, আমরা তাপ সহ্য করে নিচ্ছি। সৌদি আরব থেকে 5 ডিগ্রি, সৌদি আরব, দুবাই, ওমান, এসব দেশ থেকে 5 ডিগ্রি 7 ডিগ্রি বেশি অনুভব করছি। এটার জন্য আমি একাংশ দায়ী করতে চাই। এই যে ইটের যে ব্রিকফিল আছে, এই ব্রিকফিল গুলোকে এই ইটের যারা ব্রিকফিল মালিক মহোদয়রা রয়েছে, ইটের ব্রিকফিলে যারা পরিচালনা করে, তাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই মিলে যদি ইকো ফ্রেন্ডলি ইটের ব্লগের মধ্যে চলে আসেন, তাহলে আমাদের বাংলাদেশের একটা চিত্র আশা করি পরিবর্তন হবে। আশা করি একটা চিত্র পরিবর্তনে চলে আসবে। আর আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পরিবেশ মন্ত্রণালয়ের কাছে আবেদন করব, অতি অচিরে ব্লক ইটে ডাইভার্ট করার জন্য উৎসাহ প্রদান করার জন্য যা যা করণীয় দরকার, যেগুলো পলিসি করার দরকার, আপনারা সেটা দ্রুত আকারে নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ইট পোড়ানোর জন্য তো অবশ্যই আগুনের প্রয়োজন হয়, লাকড়ির প্রয়োজন হয়, লাকড়ি ছাড়া কখনো হয় না। এই লাকড়ি যোগান করতে গিয়ে বন থেকে গাছ কাটছে, আশেপাশের গাছপালা থেকে গাছ কাটছে, এবং দালান কোটা করার জন্য কিন্তু মানুষ গাছ কাটছে। তবে আমার প্রশ্ন হচ্ছে, এই যে এতই পরিমাণ কালো ধোঁয়া বেরোচ্ছে, এই যে
যে ইটের বাটাগুলা থেকে, ব্রিক ফিল থেকে, এই যে ব্রিক কালো ধোঁয়া আমাদের পরিবেশ প্রচুর পরিমাণে দূষিত করে। এই যে কালো ধোঁয়া আমাদের পরিবেশকে দূষণ করে ক্লাইমেট চেঞ্জে একটা অবদান রাখছে। বাংলাদেশের তাপ এত পরিমাণ পরিবর্তনের কারণ একাংশ বহন করে এই যে ব্রিক ফিলগুলো।